হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি CBT 2 এর 2022-এর মে মাসের 10 তারিখের ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি CBT 2 এর দুটি ক্লাস করানো হয়েছে। আজকে তোমাদের সাথে 3 নম্বর ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেই সঙ্গে এখানে কিন্তু CBT 1-এরও ক্লাস করানো হচ্ছে এবং গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিও করানো হচ্ছে। তো যারা যারা এখনও অবধি প্রত্যেকটি ক্লাস দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা অনেকেই বলেছিলে যে প্রিভিয়াস ইয়ারের যেই ক্লাসগুলি আমি করাচ্ছি তার PDF তোমাদের দরকার। তো আমি তোমাদের এই ক্লাসের পর থেকে কিন্তু টেলিগ্রামে প্রত্যেকটি PDF দিয়ে দেবো, যতগুলি ক্লাস হয়েছে প্রত্যেকটি PDF দিয়ে দেবো। এবং কোথাও কোথাও দেখবে তোমাদের কিছু বানানের ভুল আছে বা মিস্টেক আছে, সেটা তোমরা কিন্তু একটু নিজেরা কারেকশান করে নেবে, ঠিক আছে। তো যারা যারা নতুন দর্শক এই চ্যানেলে তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে 1950 সালে গ্রাম ও ক্ষুদ্র শিল্প কমিটি, যাকে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে যে কোনো একটি বলা হয়, যা গ্রামীণ উন্নয়নের প্রচারের জন্য ক্ষুদ্র শিল্প ব্যবহারের সম্ভাবনা উল্লেখ করেছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, কার্ভে কমিটি। তো কার্ভে কমিটি 1950 সালে গ্রাম ও ক্ষুদ্র শিল্প কমিটি, যাকে কার্ভে কমিটি বলা হয়, ঠিক আছে। এবং গ্রামীণ উন্নয়নের প্রচারের জন্য কিন্তু ক্ষুদ্র শিল্প ব্যবহার করার সম্ভাবনা এই কমিটিতে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের একটি রাজ্যের বিচার পরিষেবাতে জেলা বিচারক ব্যতীত অন্য ব্যক্তিদের নিয়োগ করেন কে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কে নিয়োগ করেন? না, অপশন ডি হলো রাইট অ্যান্সার, রাজ্যপাল নিয়োগ করেন। এবং রাজ্যপাল সম্পর্কে কিছু তোমাদের জেনে রাখতে হবে। 153 নম্বর ধারায় বলা আছে প্রতিটি রাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে, ঠিক আছে। এবং 155 নম্বর ধারায় কী বলা আছে? না, রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন, 155 নম্বর ধারায় বলা আছে। এবং 156 নম্বর ধারায় কী বলা আছে? রাজ্যপালের কার্যকাল কিন্তু বলা আছে 156 নম্বর ধারায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কত সালে পুনা, সাতারা এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরে পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1849 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়? না, 1849 সালে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সংবিধানে কোন ধারার অধীনে গ্রাম পঞ্চায়েত সংগঠিত হয়েছে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ধারা 40 নম্বর ধারাতে বলা আছে যে গ্রাম পঞ্চায়েত সংগঠিত হওয়ার কথা, ঠিক আছে। এবং তোমাদের এখানে 38 নম্বর ধারাতে কি বলা আছে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। তো 38 নম্বর ধারায় বলা আছে জনগণের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা বা চেষ্টা করবে, ঠিক আছে, ব্যবস্থা নেবে অথবা চেষ্টা করবে। এবং এখানে তোমাদের 39A, এটা বলে রাখি কেননা 39A খুব ইম্পর্টেন্ট। তো 39A কী বলা আছে? না, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে। এটা কতই বলা আছে? ধারা 39A বলা আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে আলকাপ হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশন যা ঝাড়খণ্ড এবং কোন অংশের প্রচলিত? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এটি কোথায় দেখা যায়? না, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দেখা যায়। এবং পশ্চিমবঙ্গে আর কি কি নৃত্য দেখা যায়? না, গম্ভীরা, ছৌ, কীর্তন, আলকাপ তো তোমাদের অলরেডি বললাম, এবং কুষাণ নাচ, ঠিক আছে। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়, ঠিক আছে, এই সমস্ত লোকনৃত্যগুলি। পরবর্তী প্রশ্ন বলেছে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন অর্থাৎ এনসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট কত সালে প্রণীত হয়েছে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি,
1904 সালে কিন্তু প্রণীত হয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নয়াদিল্লির লালকেল্লা কমপ্লেক্সকে কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো তোমরা। সঠিক অ্যান্সার হবে অপশন বি, 2007 সালে। তো এটি নির্মাণ কে করেছিলেন? না মুঘল সম্রাট শাহজাহান। ঠিক আছে, শাহজাহান নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন বলেছে 2011 সালের আদিমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা নিচের কোন রাজ্যে অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা জেলাটি দেশের সর্বনিম্ন জনসংখ্যার প্রদর্শন করে কিন্তু। ঠিক আছে। এবং তোমাদের জেনে রাখতে হবে 2011 সেন্সার অনুযায়ী উত্তরপ্রদেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে সর্বাধিক, ইউপি। ঠিক আছে, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে সর্বাধিক। এবং দ্বিতীয় সর্বোচ্চ বলেছে কোনটা? না দ্বিতীয় সর্বোচ্চ হলো মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে কৃষি বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন কোন শব্দটি উদ্ভব করেছিলেন যা পরিবেশগত এবং সামাজিকগত ক্ষতি ব্যতীত চিরস্থায়ীভাবে উৎপাদনশীলতার উন্নতিকে বোঝায়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, চিরসবুজ বিপ্লব। চিরসবুজ বিপ্লব এই শব্দটিকে কিন্তু বোঝায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, গামারশ্মি। তো গামারশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং গামারশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ। গামারশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ এবং তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম, এবং এটি জীবাণুমুক্তিকরণে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি গঙ্গা নদীর একটি উপনদী নয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, সুতলেজ কিন্তু গঙ্গা নদীর উপনদী নয়। সুতলেজ কার উপনদী? সিন্ধুর উপনদী কিন্তু সুতলেজ। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমাদের বলে রাখি গঙ্গার ডান তীরের উপনদীগুলি কোনগুলি? না যমুনা, চম্বল, কেন, শন, রিহান্ত, কোয়েল, এগুলি ডান তীরের উপনদী। এবং বাম তীরের উপনদী কোনগুলি? বাম তীরের হলো ভাগীরথী, অলকানন্দা, রামগঙ্গা, ঘরঘরা, গোমতী। ঠিক আছে, এগুলি কিন্তু বাম তীরের উপনদী। এবং কাশীও কিন্তু বাম তীরের উপনদী, এবং গণ্ডক, রাপ্তি এগুলি কিন্তু বাম তীরের উপনদী। পরবর্তী প্রশ্ন বলেছে জিনতত্ত্বের জনক বলা হয় কাকে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গ্রেগর মেন্ডেল। ঠিক আছে, মেন্ডেল কিন্তু জিনতত্ত্বের জনক হিসেবে পরিচিত। এবং চার্লস ডারউইন তোমাদের বিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচনের জনক হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে। এবং রবার্ট হুক ইনি কী করেছিলেন? না প্রথম মাইক্রোস্কোপ ব্যবহার করে অণুজীব পর্যবেক্ষণ করেছিলেন। এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন অনুচ্ছেদ তৈরি করতে নিচের কোন কি ব্যবহার করা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে?
না সঠিক অ্যান্সার হবে অপশান বি, এন্টার কি কিন্তু ব্যবহার করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডে নতুন লাইনে যাওয়ার জন্য শিফট প্লাস এন্টার ব্যবহার করতে হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি পর্বত সম্মুখ বরাবর পলির পাখাকে সমন্বিত করার ক্রমকে কি বলা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, বাজাদা। তো বাজাদা কীভাবে সৃষ্টি হয়? না যখন প্রচণ্ড পরিমাণে বন্যা হয়, সেই বন্যার ফলে যখন পলি জমা হয়, পলি জমা হয়ে কিন্তু বাজদার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় সংসদ কোন সালে নাগরিকত্ব আইন পাস করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1955 সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব আইন পাস করে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি একটি যন্ত্র যা পণ্ডিত রামনারায়ণ, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, তাকে জনপ্রিয় করে তুলেছেন এবং তাকে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ করে তুলেছেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সরঙ্গী। ঠিক আছে। এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের এখানে বলে রাখি। সরোদবাদক হলেন ওস্তাদ আলী আকবর খান, এবং তবলা তোমরা সবাই জানো জাকির হোসেন, এবং সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, তাহলে অবশ্য রবিশঙ্কর, এবং বাঁশি কিন্তু বাঁশিকে না হরিপ্রসাদ চৌরাসিয়া। ঠিক আছে, চৌরাসিয়া দন্তেশ্বরী কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে নেবে তোমরা একটু। তো এগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলি আপকামিং এক্সামে আসতে পারে। পরবর্তী প্রশ্ন বলেছে হিমালয় পর্বতমালা এক ধরনের কি পর্বতের উদাহরণ? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবং আরেকটি ভঙ্গিল পর্বত কি না আল্পস। ঠিক আছে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে স্তূপ পর্বতের উদাহরণ কি আছে? না স্তূপ পর্বতের উদাহরণ তোমাদের যদি প্রশ্নতে আসে সেক্ষেত্রে ব্ল্যাক ফরেস্ট এবং নীলগিরি। এবং ক্ষয়জাত পর্বতের উদাহরণ কি না ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো আরাবল্লী, পরেশনাথ এবং পূর্বঘাট এবং পশ্চিমঘাট। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। কি বললাম? না স্তূপ পর্বত বললাম, ক্ষয়জাত পর্বত বললাম এবং ভঙ্গিল পর্বত বললাম। পরবর্তী প্রশ্ন বলেছে ভাগীরথী নদীর উপর নির্মিত তেহরি বাঁধ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবং তোমাদের বলে রাখি তেহরি বাঁধ কিন্তু ভারতের সবচেয়ে উঁচু বাঁধ। ঠিক আছে। এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে কিন্তু একটি, এটি তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ম্যালপিজিয়ান নালিকাগুলি কিসের বৈশিষ্ট্যযুক্ত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো অপশান বি রাইট অ্যান্সার, অর্থোপোডা। তো অর্থোপোডা পর্বের রেচনাঙ্গ কিন্তু ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবুয়েল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে গঙ্গা নদী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান সি, মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয় না। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সাধারণ মুদ্রা ইউরো? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলেই জানো এর অ্যান্সার। তো কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ইউরোপীয় ইউনিয়নের
আন্তর্জাতিক গোষ্ঠীর সাধারণ মুদ্রা হলো ইউরো। পরবর্তী প্রশ্ন বলেছে কৌটিল্যের তার অর্থশাস্ত্রের আইনের কতগুলি সূত্রের কথা উল্লেখ করেছেন। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 4টি সূত্রের কথা কিন্তু উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিতের মধ্যে কোন মাটির কণা তাদের আকারের দিক থেকে সবচেয়ে সূক্ষ্ম হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এঁটেল মাটি। তো এঁটেল মাটির কণা তাদের আকারের দিক থেকে সবচেয়ে সূক্ষ্ম হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ক্লিয়ার লাইট অফ ডে বইটি কে লিখেছেন বা লিখেছিলেন। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, অনিতা দেশাই। অনিতা দেশাই কিন্তু এই বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি থেকে অবচয় বিয়োগ করে নেট জাতীয় উৎপাদন গণনা করা যেতে পারে। অর্থাৎ নিম্নলিখিত কোনটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট ন্যাশনাল প্রোডাক্টটা আমরা পেতে পারি। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্থূল জাতীয় উৎপাদন অথবা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সঠিক অ্যান্সার কী হবে অপশান সি। তো যে সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ক্লাসটি হেল্পফুল বলে যদি মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও।